তারা লবিস্টার দেখে কাকড়া দিয়েছিল। ইট মেবি বিলংস টু এনি পলিটিক্যাল পার্টি অর এনি পলিটিক্যাল ওয়িং, উই ডোন্ট কেয়ার। আমাদের কাছে অপরাধী অপরাধী। এখানে একটা সুখের বিষয় যে এখানে কোনো ধরনের সংস্থার ঘটনা ঘটে নাই, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে নাই, এবং বীজ দখল পাল্টা দখল কোনো ধরনের ঘটনা ঘটে নাই। যারা ঘটানোর চেষ্টা করেছিল, অর্থাৎ বিভিন্ন ধরনের দুষ্কৃতিকারী, তারা কোনো পলিটিক্যাল কেউ না, তাদের কোনো নামদারি নেই, তারা হচ্ছে দুষ্কৃতিকারী। তারা আমাদের ঘোড়া চালকের সাথে মিশে পর্যটকদেরকে ডিস্টার্ব করেছিল, বেশি টাকা নিয়েছিল, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ফিশ ফ্রাই নিয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, নিতান্তই আমরা দুঃখ পেয়েছি এবং কষ্ট পেয়েছি, এবং ফিশ ফ্রাই ব্যবসায়ীকে দুইজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। তারা লবিস্টার দেখে কাকড়া দিয়েছিল। এটা কোনো পলিটিক্যাল ফাংশন না, এটাও একটা দুষ্কৃতিকারী অর্থাৎ সিন্ডিকেট বিজনেসের একটা অসাধু ব্যবসায়ীদের একটা আচরণের বহিঃপ্রকাশ। এই আলোকে আমরা প্রত্যেক জায়গায় জায়গায় আমরা লিফলেট দিয়েছি ব্যবসায়ীদেরকে, এবং ব্যানারও টাঙিয়ে দিয়েছি যে আমার পর্যটকদের সাথে পচা ফিশ ফ্রাই দেওয়া যাবে না, এবং ওজন কম দেওয়া যাবে না, এবং পাশাপাশি মাছ বদলানো যাবে না। এই কারণে তাদের কর্নারে যে খুপড়িটা করা হয়েছে, এই খুপড়ি আমরা ভেঙে দিব। তাদেরকে বলেছি, ওয়ার্নিং দিয়েছি একদিনের ভিতরে। তাদের প্রেসিডেন্ট আসছিল, বলে দিয়েছে খুপড়ি ভেঙে দেন, এবং খুপড়ি যদি না ভাঙতে হবে, এবং পর্যটকের সামনে মাছ কাটতে হবে, ওজন দিতে হবে, এবং সঠিক তেল দিয়ে বাঁচতে হবে। আদারওয়াইজ যদি তারা সংশোধন না হয়, তাদের বিরুদ্ধে ভুক্ত অধিকারের মাধ্যমে ব্যবস্থা নিব, আমরা নিজেরাও আমরা ব্যবস্থা নিব, এবং তাদের কার্ড বাতিলের জন্য আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে আবেদন করি। যারা উসকুস করতেছে বীজ দখল করতে, রাতের বেলায় এই অবৈধ দোকান বসায় দিতে, এই রকম মদতদাতা কিছু আছে, তাদেরকে আমরা হুঁশিয়ারি করে দিয়েছি, এগুলি চলবে না। কয়েকজন বসাতে চাইছিল, গ্রেপ্তার হয়েছে। তারপর কিছু ভাসমান অপরাধী আছে, দালাল আছে, এগুলি টুকটাক দুষ্টামি করতেছে, এগুলোকে আমরা গতকালকে 8জন গ্রেপ্তার করেছি। তবে আপনি যেটা জানতে চেয়েছেন যে ঈদকে কেন্দ্র করে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থাটা এখনও প্ল্যানটা তৈরি করা হয়নি, বাট বিগত যে দিনগুলিতে যে নিরাপত্তা ব্যবস্থা ছিল, তার চেয়ে কঠিন এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং আমাদের এখানে থাকবে। এখানে কোনো ধরনের পর্যটকদের জন্য হয়রানির কোনো করার সুযোগ থাকবে না। একই দালালের কাছে যেন রুম বিক্রি না করে, এবং একই ব্যক্তি যদি অনেক রুম বুকিং দেয়, সেই ব্যক্তির বিষয়ে আমাদের কাছে তথ্য দিতে হবে। তখন আমরা বুঝতে পারবো সে এই ঈদের টাইমে রুমটা বাড়িয়ে দিবে, অর্থাৎ সে দালালি করবে কিনা। তৃতীয় শ্রেণীর যেন একটা আবির্ভাব না ঘটে, সেই জায়গাটাতে আমাদের অবস্থান থাকবে। ট্রেনের টিকিট নিয়েও যেন এরকম কালোবাজারি না হয়। তারপরে বিভিন্ন জায়গাতে যেন অপরাধীদের দূরত্বটা না বেড়ে যায়, সেই জায়গাগুলোতে আমাদের অবস্থান খুবই আবার ঈদ উপলক্ষে শক্ত থাকবে। তো রমজানেও আমাদের নিরাপত্তা শক্ত আছে ইনশাল্লাহ। ঈদ পরবর্তীতে যে পর্যটক আসবে, তাদের জন্য যে ছুটি আসবে, ছুটিতে আমরা একটা নিরাপত্তার বলয় তৈরি করব ইনশাল্লাহ। কোনো ধরনের ঘটনা পূর্ব ঘটতে দেয় নাই, এবং এখনও ঘটতেছে না, এবং ঘটতে আমরা দেব না। আর কারো মনের মধ্যে যদি চাঁদাবাজির কোনো থাকে, বাসনা থাকে, বীজ দখল করার বাসনা থাকে, এবং আমার এখানে বিশৃঙ্খল করার বাসনা থাকে, তাহলে ওনার সে বাসনা পূরণ করতে পারে। সে যেই হোক, আমার মনে হয় উনি রেহাই পাবেন না, এবং আইনি কঠোর ব্যবস্থা আমরা নেব। আর আপনি যেটা বলতেছেন পলিটিক্যাল কোনো প্রেশার আছে কিনা, প্রবলেম আছে কিনা, উই আর নট ফিল এনি প্রবলেম। কোনো প্রবলেম আমরা ফিল করতেছি না। আর অপরাধী যে প্রশ্নটা আপনি করেছেন, যে অপরাধী যদি কোনো পলিটিক্যাল লিডার হয় বা পলিটিক্যাল কোনো প্রেশার তৈরি করে, তাহলে সেক্ষেত্রে সে কোনো ছাড় পাবে কিনা। অপরাধী মেবি এনিবডি, মেবি বিলংস টু এনি পলিটিক্যাল পার্টি অর এনি পলিটিক্যাল ওয়িং, উই ডোন্ট কেয়ার। আমাদের কাছে অপরাধী, বীজ দখলকারী, দুষ্কৃতিকারী, সে যেই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। এখানে মাননীয় সংসদ সদস্য মহোদয়ও এখানে বলে দিয়েছেন যে তাদেরকে কোনো ছাড় না দেওয়ার জন্য, এবং আমাদের হোম মিনিস্ট্রি থেকে মাননীয় হোম মিনিস্টার মহোদয় কিন্তু আমাদেরকে বলেছেন যে এখানে ওভারঅল কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছেন যে অপরাধীদের কোনো দলীয় নাম বাংলিয়ে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না।